তুষার ভাই, আমরা হুমায়ুন নূরের বেশ কয়েকটি বিষয়ে কথা শুনছিলাম। আপনি কথা বলতে চাচ্ছিলেন, বিরতির কারণে আমি কথা বলতে পারিনি। আপনি আসলে এই বিষয়ে কি বলতে চান? আসেন, আমরা একটা একটা করে আসি। হুমায়ুন নূর যেটা বলেছেন, এখানে খানিকটা জায়গা আবেগের, কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করবেন। একবার সার্জিস কয়েকশো গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, তাসনিম জারা তার সমালোচনা করলেন। সার্জিসের গাড়ির দায়িত্ব কিন্তু তাসনিম জারা নেন নাই, একই দলের মধ্যে থাকার পরেও। কিংবা হাসনাতের বক্তব্য, সার্জিসের বক্তব্যের দায়িত্ব এনসিপি নেয় নাই। ইট খুলে ফেলবে বলেছিল ডিজিএফআই অফিসের, সেনাবাহিনীর প্রধানকে গালিগালাজ করেছিল, এনসিপি কিন্তু তাদের বক্তব্যের দায় নেয় নাই। I am Ox. এইবার আসেন, আওয়ামী লীগ কি দল হিসেবে কোথাও গুলি করার নির্দেশ দিয়েছিল? দেয় নাই। আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, এবং উনি নির্দেশ দিয়েছেন কি দেন নাই সেটা কোর্ট বিচার করবে। ওনার নির্দেশের দায়িত্ব আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী নিতে হবে কেন? তাদের দল তো এটা বলে নাই, তারাও সেটা বলে নাই। লাখ লাখ নেতাকর্মী তো বাড়ির ভেতরে ছিল, তারা আন্দোলনের যোগ যদি নাও দিয়ে থাকে, আন্দোলনের বিরোধিতাও করে নাই। লজিক্যালি হুমায়ুন নূর কিন্তু বলেছেন আইনজীবীরা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা যেতে পারছে। তারপরে শ্রমিক কৃষক যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা শ্রমে যেতে পারছে। ডাক্তার যারা উল্টাপাল্টা করে নাই তারা ডাক্তারি করতে পারছে। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন তাদের দলটা করতে পারবে না? তারা তো এগুলো তো অংশ নেয় নাই। যারা অংশ নেয় নাই তাহলে কেন তারা দলটা করতে পারবে না? দলটা কেন নিষিদ্ধ করলেন? এইটা কোর্টে গিয়ে আলোচনা করতে হবে। আমার বক্তব্য এইটাই, যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। বিকৃত মস্তিষ্ক হয়ে যায় যদি কেউ, অথবা ধরেন কেউ যদি এমন হয়ে যায় যে অন্যায় সিদ্ধান্ত দিতে থাকে, অথবা একটা দল, আপনি অন্যভাবে চিন্তা করেন, এই দলের ভোটাররা তো দলটাকে ভোট দিতে পারে নাই। 2014 সালের সময় থেকে যে বলা হলো যে একটার পর একটা নির্বাচন খারাপ হচ্ছে, এই দলের যারা ভোটার তারাও তো এই দলের পক্ষে বিপক্ষে ভোট দিতে পারে নাই, এই দলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। এই দলটাকে হাইজ্যাক করেছিল কিছু লোকজন এবং কিছু নেতা, এবং সেই সব নেতা এবং সেই সব লোকজন তো এই দলের সাথে থাকেও নাই, তারা সব এখান থেকে পালিয়ে গিয়েছে। দলের লাখ লাখ কোটি কোটি নেতাকর্মীকে এতিম বানিয়ে রেখে তারা চলে গিয়েছে। তাদেরকে পয়সার অভাব হচ্ছে? দুবাই তাদের বাড়িতে তালা বন্ধ করা আছে? সিঙ্গাপুরে তারা যে টাকা সরিয়েছেন সেইখানে কি সিঙ্গাপুরে তাদের বাড়ি বন্ধ হয়েছে? কিংবা আপনি নিউ ইয়র্কে গিয়ে যারা থাকছেন তাদের নিউ ইয়র্কের বাড়ি থেকে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে? তাইলে তারা চলে গিয়েছেন, তাদের বিচার করেন। কিন্তু দলটা স্থগিত অবস্থায় আছে। এই দলটাকে, এই দলের লোকদেরকে আইনের আশ্রয় নিতে দেন। তারা যদি তাদের দলকে রিভাইভ করতে চায় তারা সেটা পারবে না কেন? তারা তো আন্দোলনে অংশ নেয় নাই, তারা কোনো বিরোধিতাও করে নাই 24-এর, তারা তো বাড়ির মধ্যে ছিল। যে যুক্তিতে আইনজীবীরা গিয়ে এখন আইন প্র্যাকটিস করতে পারছেন, সেই একই যুক্তিতে। এইবার আসেন, শফিক নামে এক ভদ্রলোক, এখন আমি বলতেই পারি উনি অভদ্রলোক, কারণ উনি কি করে স্ট্যাটাস দেন যে সিলিং পং একটি বাংলা সুন্দর শব্দ, সেটা আবার ইংলিশে লেখেন। শফিকের এই সিলিং পং মন্তব্যের দায়িত্ব কি ডক্টর ইউনূস নেবেন? উনি তো 18 মাস তাকে শুধু পালেনই নাই, আইন ভঙ্গ করে উনি তাকে ক্যাবিনেট মিটিংয়ে, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে দিয়েছেন, এটা শফিক সাহেব বলেছেন। তাহলে এই সিলিং পং এর দায়িত্ব কেন ডক্টর ইউনূস নিবে না? নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি যে নেওয়া উচিত না। কেন? কারণ ওইটা ব্যক্তির দায়, শফিকের দায়। তাহলে ব্যক্তি যদি অন্যায় করে থাকে, ব্যক্তি নেতারা যদি চুরি করে থাকে, সেই সব ব্যক্তি নেতার চুরি এবং ব্যক্তি নেতার অন্যায়ের দায়িত্ব কেন পুরো একটা দলের কোটি কোটি সমর্থক এবং কোটি কোটি যারা এই দলটা করতে চায় অথবা চেয়েছে তারা কেন নিবে? কিন্তু নিতে বাধ্য করা হয়েছে। এবং এই বাধ্য কে করেছেন? ইউনূস করেছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, এটা তো কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত না। এই ইউনূস তো একটার পর টাইম ভেঙেছেন। উনি রাষ্ট্রপতিকে না জানিয়ে চুক্তি সই করেছেন, উনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে, সেটা সাংবিধানিক না, সেইখানে আশকারা দিয়েছেন। উনি সরকারি ভেকু ব্যবহার করে সরকারি প্রপার্টি ধ্বংস করতে দিয়েছেন। আজকে বলতে কোনো বাধা নাই, 32 নম্বর তো সরকারের প্রপার্টি, এটা তো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরিত সম্পত্তি। উনি করেন নাই কি? এইবার আসেন, ডক্টর ইউনূস যদি ভবিষ্যতে কোনো মামলায় দোষী সাব্যস্ত হন, গ্রামীণ ব্যাংক বন্ধ করে দিবেন? এটা কোনো উত্তর আছে? এইবার আসেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হতে পারে, এটা হুমায়ুন নূর বলেছেন। আমি মনে করি এটা হতে পারে। ম্যান্ডেলা করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তো করেনি নাই, না করেই কিন্তু আপনি শাস্তিটা দিয়ে দিয়েছেন। তো এটা করলেন না কেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য? এইবার আসেন, যারা অংশ নেয় নাই তারা, বা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা তাদের কাজ করতে পারবে। এটা তো নীতিগতভাবে আমরা 2-3 পক্ষে একমত হয়েছে এই আলোচনাতেই। সাদিক কায়েম স্ট্যাটাস দেয় নাই নৌকার জয়, তো সে তো সরাসরি নৌকার পক্ষে ছিল, সে স্ট্যাটাস দিতে গেল কেন? গুপ্ত ছিলি, গুপ্ত থাকবি।
গুপ্ত অবস্থায় থাকে নাই তো। ওই অবস্থায় প্রকাশ্যে নৌকার পক্ষে স্লোগান দিয়েছে এবং নৌকা জিতেছে, এই জয় অভিনন্দন জানিয়েছে, নৌকার স্ট্যাটাস সবাই দেখেছে। তাহলে যে প্রকাশ্যে এই কাজ করলো সে কি করে আবার এখন আছে? নিজের গরু ভালো, অন্যের গরু ভালো না, তাই না? নিজের গরু তরু খায়, অন্যের গরু ঘাস খায়, ব্যাপারটা এরকম হয়ে গেল না? তুষার ভাই, এই জায়গা থেকে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে।